সো এর আগের ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে আমরা ফলোয়ার এবং ফলোয়িং এর ব্যাপারটা, যে কতজন মানুষকে ফলোয়িং করব এবং কতজন মানুষ বা কয়টা ফলোয়ার আসলে আমরা ফলোয়িং করা অফ করে দিব। সো এখন আমরা দেখব যে রিলসের ব্যাপারটা, যে রিলস কীভাবে রিলস ভাইরাল হয়, কোন কোন রিলসগুলো আমরা দেব, বা মাসে কোন ধরনের রিলস দিলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, রিলসের সাউন্ডের ব্যাপারটা, কপিরাইট ক্লেম আসবে কিনা। সো শুরুতে আমরা রিলস কি এটা তো জানি। রিলস হলো একটা শর্ট ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করার সিস্টেম আছে, আমি দেখাইতেছি। এই যে ইনস্টাগ্রামে একটা এক্সট্রা ফিচারই আছে, যেমন টিকটক শর্ট ভিডিও আছে। টিকটক এরকম প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিছু শর্ট ভিডিও অপশন আছে, যেমন ইউটিউবে শর্টস আছে, আর ফেসবুক আর ইনস্টাগ্রাম হচ্ছে রিলস, টিকটক আছে, এগুলো হচ্ছে শর্ট 1 মিনিটের কম, 1 মিনিট থেকে 45 মিনিটের কম ভিডিওগুলোকে রিলস বা শর্ট ভিডিও বলা হয়। এগুলো আমরা আপলোড করবো, এগুলোতে আমরা দ্রুত এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার পাবো। সো রিলস কাকে বলে এটা আমরা ক্লিয়ার। সো এরপরে যে ব্যাপারটা আছে যে হাউ টু রিলস ভাইরাল। সো রিলস ভাইরাল বলতে গিয়ে এখানে ভাইরাল হওয়ার হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপার। সো আমরা রিলস ভাইরাল করার জন্য কিছু মানুষের যে প্রশ্নবোধক হয়, কন্ট্রোভার্সিয়াল, যেগুলো মানুষজন একে অপরকে প্রশ্ন করতে পারে, এরকম কিছু আপলোড দিব। যেমন একটা আমি ডগস দিয়ে উদাহরণ দিই, যেমন এমন একটা পোস্ট হতে পারে যে একটা মেয়ে আছে যে হিংস্র ডগের সাথে যে এমন একটা ছোট বাচ্চা মেয়ে আছে যে হিংস্র ডগ হয় না, যে এই যে ভাই যে হিংস্র ডগ আছে পিটবুল, এদের সাথে খেলা খেলছি, মুখের মধ্যে হাত ঢোকাই দিতেছে, তারপরে বিভিন্ন ধরনের যে কাজগুলো করছি যেগুলো ওর ক্ষতি হবে, যে মুখে হাত দিলে যদি হাতে কামড়ে যায় তাহলে ওর হাতে ইনফেকশনের সম্ভাবনা আছে। এখানে মানুষজন যেন প্রশ্ন করে যে এইগুলো তো ঠিক না। এরকম কিছু কন্ট্রোভার্সিয়াল রিলস আমরা আপলোড করব, প্রত্যেকটা না, মাসে 2 থেকে 3টা প্রতিনিয়ত আপলোড করলে আবার সমস্যা, মানে একই রিলস বারবার হয় একই ধরনের। সো আমরা রিলস আপলোড করবো, ঠিক আছে, এরকম কিছু কন্ট্রোভার্সিয়াল রিলসগুলো আমরা রেখে দেবো, প্রতি মাসে এগুলো আপলোড করবো, যেগুলো দিয়ে মানুষজন, কিছু মানুষ আছে যেগুলো এগুলো পছন্দ হবে, কিছু মানুষ এগুলো আছে অপছন্দ হবে, কিছু মানুষ এইগুলো বলবেই যে এগুলো ভালো না, এগুলো খারাপ। বা মাঝে মাঝে আমরা প্রশ্ন করতে পারি যে, বা পুলস আকারে দিতে পারি রিলসে, বা কোন কোন জিনিসগুলো বেটার এগুলো দিতে পারি, যেন মানুষজনের মানে প্রশ্ন করার সম্ভাবনা থাকে। বা রিলসের শেষে আমরা বলতে পারি যে আরও গুরুত্বপূর্ণ টিপসের জন্য আপনারা ডিএম করুন বা কমেন্ট করুন ডগস বা পিটবুল, এরকম আমরা লিখে দেবো যে আপনারা গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য বা আরও এক্সট্রা, যেমন আমরা ক্যাটসের কিছু স্বাস্থ্য সম্পর্কে 10টা টিপসের শুরুতে গেলাম যে আমরা আজকে আলোচনা করব 10টা টিপস সম্পর্কে। সো আমরা 5টা টিপস বলার পরে আমরা বললাম যে আপনারা কমেন্ট করুন ডিএম বা কমেন্ট করুন ক্যাটস, কমেন্ট করুন ব্রিটিশ, তাইলে আমরা আপনার অ্যাকাউন্টে বা ইনবক্সে আমরা পাঠিয়ে দেবো এই 5টা গুরুত্বপূর্ণ টিপস। সো আপনারা এইভাবে করতে পারেন, তাহলে ওরা আপনাকে কমেন্ট করবে আর কি। কমেন্ট করলে তখন এঙ্গেজমেন্টটা বাড়বে, তখন মানুষজন কমেন্ট করবে, লাইক করবে, তখন আপনার ভাইরালের সম্ভাবনা অনেক বেশি থাকে। সো আমরা এই কাজগুলো করব, আর চেষ্টা করব প্রত্যেক দিন 3টা পোস্টের সাথে একটা রিলস আপলোড করার। প্রতিদিন আমরা একটা রিলস আপলোড করবই। সো এবার আমরা রিলস আপলোড করে কীভাবে দেখব। সো এখানে আমরা যাই, মোবাইল দিয়ে আপলোড করা হলে সবথেকে বেটার হয়, কারণ ইনস্টাগ্রাম মোবাইল ফ্রেন্ডলি একটা অ্যাপস, আমি আগেও বলছি, তো এখনও বলতেছি। সো আমরা এখানে আসি। সো পিছ থেকে রিলস আপলোড করার তেমন কোনো অপশন নাই, এখানে আপনার 1 মিনিটের ছোটো ভিডিওগুলো আপলোড করে দিলেই হয়ে যাবে আর কি। সো মোবাইলেরটা আমরা দেখাইতেছি। সো আইনিডেক্স ভাই, আইনিডেক্স দেন, আইনিডেক্স। আগে আপনি একটা ক্যাটসের ভিডিও ডাউনলোড করেন। হ্যাঁ এইটা কারেক্ট ক্লাস, আপনাকে ভিডিও ডাউনলোড করে নেন ক্যাটসের। করেন তো,
এটা কি ভাইটা না? আগে আমরা একটা ভিডিও ডাউনলোড করে নিই। সো স্ক্রিন দেখা যায়। সো আমরা এবার মোবাইল থেকে রিলস আপলোড করার জন্য আমরা যাব হইতেছে যে এখানে এই যে প্লাস আইকন আছে না, এখানে দেখা যায় না, এই প্লাস আইকনে ক্লিক করবো আর কি। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের এইরকম অপশন আসবে। তো এরকম অপশন আসবে, এই যে নিচে অনেকগুলো অপশন আছে, পোস্ট, স্টোরি, রিলস। সো আমরা এখানে রিলস সিলেক্ট করব। করার পরে এখানে এই যে রিলস আছে একটা, আপনার যে রিলস আপনি সেই রকম অনুযায়ী আর কি সিলেক্ট করবেন। সো আমরা এটাকে সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার পরে নেক্সট দিব। প্রসেসিং হোক, সমস্যা নাই। এই যে হয়ে গেছে। সো আমরা একটু ব্যাক যাই। সো এখান থেকে আপনি রিলসটা এডিট করতে পারবেন, এডিট। সো এখানে চাইলে আপনি সাউন্ড দিতে পারেন। সো আপনি আপনার মন মতো সাউন্ড দিবেন, এটা আপনার পার্সোনাল। এখানে আপনি টেক্সট দিতে পারেন। এইভাবে আপনার মন মতো আপনি ক্যাশ দিতে পারেন, সময় মানে টেক্সট দিতে পারেন আর কি। সো এখান থেকে আপনার স্টিকার দিতে পারবেন। সো আপনার মন মতো আপনি স্টিকার দিবেন। সো এখান থেকে আপনি ফিল্টার দিতে পারেন নিজের ইচ্ছা মতো। এখানে ভয়েস আছে, এখানে ভিডিও অ্যাড করতে পারেন, এখানে আর কি ডাউনলোড করে নিতে পারেন। সো আমরা এখানে নেক্সট দিব, আমাদের এখানে আর কোনো কাজ নাই। এইখানে আসার পরে এই যে আমি এই যে ক্যাপশনের ফরম্যাটটা দিয়েছিলাম ওই অনুযায়ী আপনি আপলোড দিবেন।
সো এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে আমরা জাস্ট হ্যাশট্যাগ দিয়ে এটা আপলোড করে দিব আর কি। সো আমরা হ্যাশট্যাগটা পেস্ট করে দিলাম, আমরা জাস্ট হ্যাশট্যাগ দিব আর কি, তাছাড়া আর কিছু দিব না। সো আপনারা আপনাদের মন মতো আর কি পোস্টগুলা করে নেবেন আর কি। তো এখানে আমরা নেক্সট দিয়ে দিব শেয়ার। এটা শেয়ার হওয়া শুরু হয়ে গেছে। এটা শেয়ার হয়ে গেছে। সো কিভাবে আমরা রিলস আপলোড করবো এটা তো দেখলাম। সো এখানে সাউন্ডের একটা ব্যাপার আছে, ঠিক আছে? আমরা যখন সাউন্ড নিব তখন মূল যে সিঙ্গার তার ওখান থেকে নিব। এখানে এই যে এখানে সাউন্ড দেওয়া নাই, আমি অন্য একটা দিয়ে দেখাই। এই যে এখানে এই যে সাউন্ডের অপশন আছে না, এই যে নিচে এই যে এই জায়গাটা, এখান থেকে দেখাতে হবে। এই যে এখানে সঙ্গের একটা অপশন আছে, এই এখানে দেখা যায় না? আর একটু ভালো করে দেখেন, এই যে এখানে একটা সঙ্গের অপশন আছে। এখান থেকে যখন আমরা সাউন্ড নিব তখন আমরা দেখব যে ওই সিঙ্গারের অফিসিয়াল আর কি এখানে ঢুকলে দেখা যায় আর কি। এই যে এখানে ফুড রিলেটেড আছে না, এখানে কিছু কিছু আছে সিঙ্গারের অফিসিয়াল সাউন্ড এখানে দেওয়া থাকে, টিকমার থাকে আর কি। আমি দেখাইতেছি পাই কিনা দেখি, এখানে এগুলো নাই। সো আমরা এগুলো একটু দেখা নিব আর কি, কারণ যদি আমরা বাইরে থেকে সাউন্ডগুলো নেই তাহলে আমাদের আর কি কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা বেশি। এখানে এরকম কোনো সাউন্ড ইউজ করা নাই। সো আমরা সাউন্ডের বিষয়ে একটু সেন্সিটিভ হব আর কি, কারণ এখানে আমরা সার্চ দিই। আমি তো শিল্পীর নাম জানি না অত, মানে বিশেষ করে যারা ইউএসএ ভাইরাল শিল্পী। সো আপনারা একটু দেখাই নেন। হ্যাঁ, এখানে তো এটা আমরা জানি নি, ঠিক আছে? বাইরে হানে কোনো সময় সাউন্ড নিবে না, বেশিরভাগ ইনস্টাগ্রাম থেকেই নেবেন। আর বাইরে থেকে সাউন্ড নিলে কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। ইনস্টাগ্রাম যে সাউন্ডের লাইব্রেরি আছে ওখান থেকে নিলে আর কি এটা আসা কম থাকে আর কি। সো আমরা কীভাবে রিলস আপলোড করব, কোন ধরনের রিলস আপলোড করব, রিলস কীভাবে রিলস ভাইরাল হয়, এভরিডে রিলস আপলোড করবো, এটা দেখলাম। সো নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে